বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলাম আত্মীয়র বাড়ি, সেইখান থেকে বের হয়ে যাচ্ছি। পুরোটা রাস্তা দেখানো হচ্ছে না, এই কারণে রাস্তার বালু ফেলা আছে, মোটরসাইকেল ধরা এবং গাড়ি চালানো একটু ঝামেলায়। তো আমি এখন যাচ্ছি আকরা বিয়ের ভাড়া মারছিলাম, প্যান্ডেল করে আছে। ওই প্যান্ডেল কাপড় খুললে যাওয়া আছে, কিন্তু খালি বাঁশগুলাই পরে আছে। বাঁশগুলা খোলার জন্য মিস্ত্রি লাগানো কথা, মিস্ত্রি লাগার কথা। তো মনে হয় এখন মিস্ত্রি এসে গেছে, সে যায় ওদের সাথে একটু বসে আলোচনা করে খুলবে লাগিয়ে দেওয়া লাগবে। তারপরে বলিহার, হাজিনগর এগুলো ধরিবাসের বায়না আছে, এগুলোর জন্য একটু কাপড় কেনা লাগবে। সেই জন্য যেমন নৌকা যায় কাপড় কিনে আনে, সেলাই করে ডিজাইন করতে হবে। তো আমি যাচ্ছি এখন নৌকার দিকে যাব, মানে আখড়া যাব। তারপরে ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। ওই যে কে যেন মোটরসাইকেল আসতেছে, ওই যে কি জ্বালা, মানে বালু ফেলছে রাস্তা। মোটরসাইকেল চালানো এত মুশকিল হয়ে গেছে। আচ্ছা, রাস্তার কাজ চলিচ্ছে। আচ্ছা, সঙ্গে থাকেন। আমার ধর্মের একটা ছোটোখাটো মোটরসাইকেল আছে, মোটরসাইকেল না হলেও হয় না। আমি এই মোটরসাইকেলটা কিস্তিতে নেওয়া, ওই কাজকর্ম করি। আর একটা কিস্তিতে সেকেন্ড হ্যান্ডের দোকান আছে কিস্তির আমার এখানে, বেশ কয়েকটা, নহাটা, নওগাঁ, মহাদেবপুর সেকেন্ড হ্যান্ড কিস্তির দোকান আছে। এলাকাতে কিস্তির তোলা সেকেন্ড হ্যান্ডই মোটরসাইকেল, সেকেন্ড হ্যান্ডও কিস্তিতে দেয়। দাম বেশি ধরে, সুদের হারটা একটু বেশি ধরে। তো ধরলে এখন টাকা না থাকলে যেটা হয় ওভাবেই আমি পরিশোধ করি ধীরে ধীরে। তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে, সঙ্গে থাকবেন, দেখা হবে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি বাড়ি থেকে বের হয়ে আসছি, যাচ্ছি এখন বলিহার হরিবাসর ভাড়া ধরা আছে, সেখানে বায়নার টাকা নেওয়া হয়নি। বায়নার টাকা নিয়ে সেখান থেকে যাব নওগাঁ যায় কিছু কাপড় চোপড় কিনতে হবে। কাপড় চোপড় কিনে তার বাড়িতে আবার সেলাই ফোড়া করা লাগবে। আবার মহাদেবপুর এক আত্মীয়র বাসাতে যেতে হবে, আত্মীয়র অসুস্থ, সেখানে থাকতেছি। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আমি এখন বাড়ি থেকে বের হয়ে আসি। আমার বাড়ির দক্ষিণ দিকে, গ্রামের নাম শ্রীরামপুর, মানে শ্রীপুর বলা হয়, বলে অনেকে কর্ণপুর, শ্রীপুর। তাই আমি ভালো নাম, এটা হচ্ছে শ্রীরামপুর। তাই আমি এখন যাচ্ছি বলিহার, ওই হরিবাসা বায়নালার জন্যে। এখান থেকে যাব আমি নওগাঁ থেকে মহাদেবপুর থেকে আবার বাড়ির। দেখি আল্লাহ কখন কোথায়, বাড়ির থেকে তো প্ল্যান করে নিয়ে যাচ্ছি, কিন্তু প্ল্যানটা তো আমার প্ল্যান তো সঠিক নয়। আল্লাহ কোথায় নিয়ে যায়, কখন, কীভাবে। তা আপনারা সঙ্গে থাকেন, দেখা হবে নি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আপনারা ভালো থাকেন, দেখা হবে। চলেন দেখি, যাই বলিহার দিন একটু যাই, রাস্তার চারপাশে দুই পাশে যা পাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখাই দেখি কি দাঁড়ায়।
কি অবস্থা? ভালো আছেন? আমি ওই বলিহার হরিবাসের বায়না দেওয়া আছে 16ই চৈত্র। ওটা আর এই পুরোটা একসাথে নাকি? একদম একসাথে, কিন্তু ওরা ঠিক করেনি এক ডেটে কেমন হয়। তারপর কি খবর? ভালো খবর আর ভালো বেটি হয় বেটি তো ওর আবার বেটা আসবি বেটার পর আবার বেটা বেটার বেটি বেটি সোল তার সোল যার মাইক দিয়া দেয় দেখুন এরকম অবস্থা। এটাতে তোমরা আসো শ্রীপুর, ঠিক আছে? আমাদের বাড়ি চিন্তা না, বেড়াতেও আস না। ওই যে দোকানের ওখানে আমার যাওয়া আসা করা হয়। এই যে একটা অভ্যাস খারাপ, যাওয়া আসা করা হয়। আমরা কেমনি রাস্তায় বসে থাকবো বলেন? যে যাওয়া আসা করতে কি ঠিক করে নিয়ে আসে তোমার ওই জামের ব্যাপার আছে। আরে না, ফ্যানের রুচি লাগে তো মনে হয় যে যায় না সাথে গেলে নিয়ে যাবো ফ্যান নিয়ে যাই ঠিক করে। আমি যাচ্ছি বলিহার, এই তো তপাস এক বেল লাগছে মধুপুর কিনি সব যাচ্ছ যখন বাড়িতে মোটর সাইকেল তুলে তুললে চার মাথায় যখন কিছু নাম যখন উপকার করলো রান্না কর বাড়িতে না বেড়ে দিয়ে ওখানে যা বলে হাঁটতে যাবো। তো সুকুমার তো দোকান নিয়ে চলে আসিস বলে আর হাজিনগর যাবো না? হাজিনগর 9 তারিখে। ও শ্যামপুর যাচ্ছ? আচ্ছা শ্যামপুর আমি আসবো না। ঠিক করে আনলে শিখি এনে কদিন বা তোর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখন চৈত মাস আসছে তো, এখন গরম পড়বে ঠিকই মনে হচ্ছে সাদা এই কথা। তো আসেন নিয়ে আসেন, যে দিন যে কোনো খুশি আসেন। দিদি ভালো আছে? আচ্ছা ভালো আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। বেড়াবা আসা হবে না তোমাদের? বেড়াবা গেলেও তো তোমাদের খুব ভালো লাগে, যাও কেন ভালো লাগে যে দেখান মনে রাখছে যে তাও না বেড়াবা করে আসে, তাহলে আসো। আচ্ছা তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো? আচ্ছা আল্লাহ ভালো তুমি ভালো থাকো। কি খবর? আছি ভালো আছি। ভালো আছো? থাকা আমি না বলে আর যাচ্ছি। কি অত্যাচার, কেমন আছেন সবাই? ভালো সবাই ভালো আছি। আমি যাচ্ছি না বলি আর সবার উড়ে গেছিলাম। কি খবর? এই যে
এই কামটা এখনো ছাড়া হবে না। ওই কে বলি গেল রোজার দিন এই প্যাকে মারা। হ্যাঁ না আমি শ্রীপুর লাগিনি, আমি বলে আর লাগছি এই তোপা এক বেল লাগছে যে তার মাথায় না তাহলে এদিক দিয়ে মুখের নামবে ওদিক যা রোজার দিন প্যাকে মারা অন্যায় এলা করো না। একেতে এমনিতে প্যাকে মারা অন্যায়, দুইতে আবার রোজার দিন এই কামটা আর করো না। যা করছি করছি চলো ভালো থাকো, ভালো আছেন? চলো বলে আর যাচ্ছি, বলে আর আসো, বলে আর আসো, দেখা হবে। বাড়ির পূর্ব দিকে কিলো 10-15 গেলে একটা বিল পাওয়া যায়। সেই বিল রাস্তার দুই সাইডে মাঠ, রাস্তার দুই সাইডে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক ফাঁকে বাড়িঘর, মাঝখানে পুরা ধুধুয়া মাঠ। পুরাটা তো দেখানো হয় না। সামনে বট গাছ, বিলের বট গাছ, ছোট আরো দুটা বট গাছ হয়েছে, কুবা বিল বলা হয়। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন তো? না আমি বলে আর যাচ্ছি। কী খবর হয়, ভালো আছো? থাকো বা আমি বলে আর যাচ্ছি। এই তো এটা হচ্ছে দেখি বিলের ব্রিজ একটা ছাড়লাম, দুটা ব্রিজ, অনেক পানি বের হওয়ার দ্বারা ওইদিকে এক দ্বারা। এই সাইড দিয়ে পুরাটাই বিশাল মাঠ। এই মাঠে প্রচুর ধান চাষ, ধানের আবাদ হয়। বিল যখন ভরে যায় তখনকার হিসাব আলাদা, তখনকার একটা হিসাব আলাদা। এটা আমাদের বিল। এই বিলে তাল গাছ, প্রচুর তাল গাছ ছিল আগে। সামনে এই যে বট গাছ, ছোট বট গাছ, পিছনে আর একটা বড় বট গাছ, 3টা বট গাছ হয়েছে এভাবে। এই গোটা পুরাটা এই সাইড দিয়ে, উত্তর সাইড দিয়ে এটা পুরো একটা ধান ক্ষেত, ধানের মাঠ। ধান চাষ হয়। মাঠ, তারপর এটা রাস্তা, রাস্তার এই বড় মাঠ। অনেক দূর, দূরের গ্রামটা দেখা যাচ্ছে, সেটা আইপুর।
তার পূর্ব দিকে ওটা বলা হয় চকচকা ব্রিজ। আগের থেকে ওই একটা ব্রিজ ছিল, অনেক দূর থেকে চকচক করতে ব্রিজটা, সেই জন্য ব্রিজ ওটার নাম রাখছিল চকচকা ব্রিজ। ওই এখন থেকে কাগজপত্রের চকচকা ব্রিজ হিসাবে বলা হয়। আসসালামু আলাইকুম নানা, কোথায় যাবো? এই আচ্ছা যা। এটা তো অনেক ফসল হয়, ধানের ফসল। কার বকরি এটা? বকরি হবে রাস্তার ধারে দানতে নাই, হবে কি জানেন? ওই বেল লাগে লড়বড়া হয় পরে ওই গলাত লাগবে ইয়া সিপা। দানত যার অপরাধ ব্যন্ত সব। চলেন যাই বলিহার দিকে। এই যে বাইরে দেখালাম, এখন ভিতরে দেখাচ্ছি আপনাদের। এই যেমন খাবার সব ধরনের, বিড়ালের খাবার, কুকুরের খাবার, খরগোশের খাবার, পাখির খাবার, মাছের খাবার, সব খাবারও পাওয়া যায় দোকানে। আপনারা আসেন, যোগাযোগ করেন। আমি আসছি এই যে মটর নেওয়ার জন্যে। মটর নেবে আসে, দোকানটা খুব ভালো লাগলো, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। অনেক রকমের মাছ আছে, ঠিক আছে। দোকানদার আমার সামনেই আছে। ঠিক আছে, সঙ্গে থাকেন, আবার দেখা হবে। আরো ভালো কিছু দেখতে পারলে আপনাদের দেখাবো, সঙ্গে থাকেন। আমি নওগাঁতে চলে আসছি। ওই যে লেজ কিনা লাগবে, লেজ ব্যাট করতেছে এখন। যেগুলো আমার লাগবে সেগুলো দেখতেছি, সেগুলো যদি হয় তাহলে ভালোই হলো। তিনটা আছে, উপরে চারটা হবে। তিনটা মাত্র? উপরে চারটা হবে। আচ্ছা, যে করা হয় সেই করাই দেন। আবার আসবো না, দুদিন পর আসা লাগবে। কী করবো এখন? এটা কালার ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখা হবে। থাকেন, দেখা হবে নি। এই যে কেনাকাটা হলেই বাইরের দিকে রওনা দেবো। মালদা থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর রাতে খাওয়া দাওয়া নেই, এমন কিছু খাচ্ছি না। দুপুরে খাওয়া দাওয়া করছি ওখানে। দুপুরে খাতে খাতে মানে 4টা-5টার দিকে খাওয়া হয়েছে। 4টা-5টার দিকে আর ক্ষুধা নেই। রাতে অত রান্নাও করেনি খাওয়ার মতন। তো বাড়িতে নাজমাও কিছু খাবে না। তো এখন কাজ আমার এই যে কাপড়গুলো সেলাই করা লাগবে। ওটার যেখানে কিছু ঝাড়ুটা ভিজা আছে, এগুলো লাগানো লাগবে, ঠিক করা লাগবে। কিছু কাপড় চাপড়
এই হচ্ছে অবস্থা। থাকেন, আল্লাহ ভালো থাকুক, সঙ্গে থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। কাপড় সেলাই করে আর দেখাবো না।